অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়েরা সকলে আবেদন করে নিতে পারবেন এমন একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। মেল ফিমেল উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি প্রয়োজন, এখানে কিন্তু 18+ বয়স লাগবে। এই 18 বয়স থেকে আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। আর আবেদন কিন্তু আজকে থেকে শুরু হলো। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টটি কিছুক্ষণ আগে প্রকাশিত হলো 1/8/2024। আজকে 1 তারিখ 1/8/2024। আজকে কিছুক্ষণ আগে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো। অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সকল জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করে নিতে পারছেন আজকের এই পোস্টের জন্য। অ্যাপ্লিকেশন স্টার্টিং হলো আজকে থেকে আর আবেদনটি চলবে এখানে দেখুন 16/8/2024 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে আমি আপনাদের বলছি, আপনাদের এলাকায় নিজ গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যদি আপনারা কেউ কাজ পেতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি ওয়াচ করলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো সবার আগে আমি আপনাদের বলে রাখছি, এই নোটিশটির লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ কি টেলিগ্রামে এর যে নোটিশ সেই সকল আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি। ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজটির লিঙ্ক আমি এই জন্য প্রোভাইড করেছি, সেখানে আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন সর্বপ্রথম নোটিশটি, এরপরে কিন্তু চাইলে অ্যাপ্লাইও করে নিতে পারবেন আপনারা ইচ্ছা মতন, ঠিক আছে। তো যেহেতু আমি আপনাদের ডাউনলোড করে রিক্রুটমেন্ট নোটিশটি দেখিয়ে দেবো, তার আগে দেখিয়ে দিচ্ছি একটু অ্যাপ্লাই আপনারা কী করে করবেন। যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, এরপর এখানে দেখতে পারবেন যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলি এখানে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের বলা হয়েছে যে আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টস ক্রাইটেরিয়াগুলো এখানে লাগবে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপর একাডেমিক কোয়ালিফিকেশান, কম্পিউটার নলেজ যদি থেকে থাকে, রিসাইজ পাসপোর্ট মাপের ছবি, এর সঙ্গে মোবাইল ভেরিফিকেশান নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন নেম, ইয়োর নেম, সর্বপ্রথম আপনার নাম মাধ্যমিক পাস অনুযায়ী আপনারা বসিয়ে দিলেন। মানে এটা আমি রেজিস্ট্রেশন প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। মোবাইল নাম্বারটি বসানোর পর সেন্ড ওটিপিতে একবার ক্লিক করবেন, একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি নিচের ঘরটিতে আপনাদের বসিয়ে দিতে হবে। অন স্ক্রিনে সেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি, জাস্ট এখানে একবার ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনারা রেজিস্ট্রেশনের পেজটি কমপ্লিট হয়ে পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজের মধ্যে যেতে পারবেন। এরপরে বলে রাখি, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের এইভাবে করে ছবি এবং কি সিগনেচার আপলোড করতে হবে। ডান দিকে কিন্তু আপনাদের ইনস্ট্রাকশনের মধ্যে খুব ভালোভাবে বলা রয়েছে। আমি আপনাদের একটু লগ ইন করে দেখিয়ে দিচ্ছি, এরপরে সরাসরি নোটিশটির মধ্যে যাব। দেখুন এইভাবে করে আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ ফাদার্স। তো এখানে আপনার ফাদার্স নেম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই যে বক্সটি রয়েছে এখানে জাস্ট একটিবার টিক করে দেবেন। এবার অ্যাড্রেস লাইনে রয়েছে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিয়ে এখানে আবার রয়েছে সিটি টাউন, আপনাদের সিটি টাউনের নাম বসিয়ে দেবেন। এরপরে পোস্ট, এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার সে পোস্টের নাম এখানে বসিয়ে দিলে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন। এরপরে আপলোড ইওর অ্যাড্রেস প্রুফ, যেখানে আপনাদের অ্যাড্রেসটি আপলোড করতে বলা আছে, এখানে আপনারা চাইলে আধার কার্ডও সিলেক্ট করে নিতে পারেন অথবা ভোটার কার্ড সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন জেন্ডার, মেল ফিমেল উভয় কিন্তু এখানে যেহেতু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে মেল ফিমেল উভয়ের জন্য কিন্তু এখানে পোস্ট অলরেডি রয়েছে। তো দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনাদের জাস্ট ক্লিক করতে হবে। ডেট অফ বার্থে ক্লিক করলে এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ফাইল চুজ, এখানে জাস্ট আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে দিতে হবে। এরপরে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, এখানে আপনাদের ভেরিফাই ইমেল আইডি যেটা রয়েছে ইমেল আইডি বসিয়ে দিলেন। এরপরে চলে আসবেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সে অনুযায়ী আপনারা কিন্তু এক এক করে এখানে চাইলে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। এক এক করে এইভাবে করে বসিয়ে দেবেন। এরপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাদের আপলোড করতে হবে। অন স্ক্রিনে বলা রয়েছে সেটা জেপিজি ফরম্যাটে সিগনেচার আপলোড করতে হবে। এরপর একাডেমিক কোয়ালিফিকেশন, যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন গ্র্যাজুয়েশনের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন আপলোড করবেন। এরপরে কিন্তু আপনাদের কম্পিউটার যে নলেজ সেটি কিন্তু আপলোড করে দিতে হবে। এরপরে নিচে আর কিছু নেই, এখানে জাস্ট কনফার্ম রয়েছে, এই কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এখানে হুবহু বসিয়ে দিয়ে সাবমিট ইওর রেজিস্ট্রেশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের যে রেজিস্ট্রেশন এবং কি এই যে আবেদন এটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে জাস্ট আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন, আর সেই প্রিন্ট আউটটি আপনাদের কিন্তু রেখে দিতে হবে পরবর্তী রিটেন টেস্টের জন্য। এখানে কিন্তু রিটেন টেস্ট পরবর্তী ভিভা ভয়েসের মাধ্যমে এই যে পুরো নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এজ এখানে কী চাইছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এজ এখানে চাইছে 21 থেকে 45 ইয়ার্সের মধ্যে 1/8/2024 অনুযায়ী আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা দেখতে গেলে দেখতে পারবেন যে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট অ্যাপ্লিকেশনস। তো এখানে খুব ভালোভাবে বলা রয়েছে যে আপনাদের কিন্তু সবার প্রথমে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, কারণ কি ডেটা এন্ট্রি অপারেটর যেহেতু পোস্ট রয়েছে, সঙ্গে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এই সকল কাজ আপনারা যদি দক্ষ থেকে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন। এই কাজটির জন্য যে রিমিউনেশন পেয়ে যাবেন সেটি কিন্তু 11,000 টাকা পার মান্থ, যে আপনাদের স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এবার দেখুন এখানে কি বলা আছে, আমি আপনাদের একটু অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর ফর দ্য
3 স্টেজে সবার প্রথমে এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 60 মার্কের আপনাদের রিটেন টেস্ট থাকবে। এবার এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন যে আপনাদের সিলেবাস বেঙ্গলি, ইংলিশ, জিকে, ম্যাথামেটিক্স এর সঙ্গে কম্পিউটার মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আপনাদের সমস্ত রকম কোয়েশ্চেন থাকবে কত মার্কের, 60 মার্কের। এরপরে কম্পিউটার টেস্ট আপনাদের না হবে, পরবর্তী যারা উত্তীর্ণ হবেন যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন। 30 মার্কের আপনাদের কম্পিউটার টেস্ট রয়েছে, যেখানে আপনাদের সবার প্রথমে দেখা হবে যে আপনি কীভাবে কম্পিউটার চালাতে পারছেন কিনা, ওয়ার্ড এক্সেলের কাজ জানেন কিনা, জাস্ট সেটা আপনাদের এখানে নেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে আপনাদের কিন্তু শুধুমাত্র 10 মার্কের হবে। এই যে 30 আর 10 40 মার্কের যে এটি কিন্তু একদিনই নেওয়া হবে, ঠিক আছে। আর আপনাদের কিন্তু সর্বপ্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে, আপনাদের কিন্তু রিটেন টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে, তারপরে কিন্তু এই সকলে আপনারা কিন্তু ডাক পাবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর যে পোস্টটি রয়েছে, এখানে আপনারা 15টি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম, যেটা কিন্তু ঝাড়গ্রামে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। মানে বুঝতে পারছেন এই যে ভূমি দপ্তর, প্রত্যেকটি ভূমি দপ্তর অফিসে কিন্তু এখন ধীরে ধীরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, সেটা আপনারা দেখেছেন আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটি জেলায় কিন্তু এখন প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটি জেলায় এই সকল ভিডিওগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে কিন্তু আবারও যেটা কিন্তু অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসে কিন্তু ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটা আমি আপনাদের বলে রাখলাম, শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে কম্পিউটারের 6 মান্থের একটি সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এবার এলিজিবিলিটি পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে কিন্তু এই নিয়োগটি করতে চলেছে, ঠিক আছে। আমি আপনাদের আরেকবার বলছি, এই যে নিয়োগটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে 1/8/2024 থেকে 16/8/2024 তারিখের মধ্যে কিন্তু যে আবেদন সেটি কিন্তু এখানে করতে পারবেন। দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটা অনলাইনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি।